রোজা রেখে এটা আমরা ব্যবহার করতে পারবো, চোখের ড্রপ বা কানের ড্রপ, কিন্তু নাকের ড্রপ ব্যবহার করা যাবে না। আমরা যখন বাইরে যাব, যে জায়গায় গেলে আমার চোখের গুনাহের আশঙ্কা বেশি থাকবে, সে জায়গাগুলো সম্ভবত যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারি। অনুবাদ পাঠ করলে আমরা সওয়াব পাবো অবশ্যই, কিন্তু ওই যে প্রতি অক্ষরে 10 নেকি করে, যে সেই সওয়াবটা আমরা অনুবাদে আসলে পাবো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকে আলোচক হিসেবে যুক্ত আছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ, চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের কিছু প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি। সেটি শুরুতেই একজন দর্শক জানতে চেয়েছেন, রমজান মাসে ন্যূনতম কি কি অভ্যাস অর্জন করার চেষ্টা করা উচিত? রমাদান মাসে আমাদের সবচেয়ে বেশি যে অভ্যাসটা গড়ে তোলা দরকার, সেটা হলো যে কোনো অন্যায়, অনাচার, গুনাহ এবং পাপাচার এটা বর্জন করার অভ্যাস গড়ে তোলা দরকার। কারণ রমাদান মাসটা হলো পরিশুদ্ধির মাস, পবিত্র হওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছে, আশা করা যায় তোমরা এতে মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয়ের চেতনা অন্তরে লালন করে সেই চেতনা থেকে আমরা সকল অন্যায় থেকে বিরত থাকবো, আল্লাহর সকল আদেশগুলো মেনে চলবো, এটাই হলো তাকওয়া। সো রমদানের সবচাইতে বড় যে জিনিসটা হওয়া দরকার, সেটা হলো যে গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তোলা দরকার। কিভাবে আমরা গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তুলবো? দেখুন, আমরা যে সম বা সিয়াম পালন করি, এই সম বা সিয়াম কিন্তু আমাদের সাথে কথা বলে, আমাদেরকে একটা বার্তা দেয়। কি বার্তা? সম বা রোজা আমাদেরকে বলে যে দেখো, তুমি কিন্তু আমাকে রাখার পর, রোজা রাখার পর তুমি কিন্তু পান, আহার এগুলো করার প্রয়োজন হলেও এবং সেগুলো করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি সেগুলো করো না। অতএব তোমার সামগ্রিক জীবনে যখন কোনো অন্যায় করার সুযোগ আসবে, আবার তোমার করতে মনও চাইবে, তখনও আল্লাহ নিষেধ করেছেন সেই চেতনা থেকে তুমি বিরত থাকবে। এই যে পানাহার থেকে বিরত থাকছো, এখান থেকে তোমার অভ্যাস হওয়া উচিত। সিয়ামের এই বার্তাটা নিয়ে যদি আমরা পুরো রমজান ব্যাপী আমরা চেষ্টা করি সকল পাপাচার ছাড়ার, তাহলে 1 মাস ব্যাপী আমরা প্রশিক্ষণ নিলে, অভ্যাস গড়ে তুললে, বাকি 11 মাস আমাদের সে অভ্যাস ধরে রাখাটা তুলনামূলক সহজ হতে পারে। এই জন্যই বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, রমজান মাসে রোজা রেখে আমরা যেন কোনো পাপাচার না করি, পাপাচার থেকে যেন বেঁচে থাকি। এই যে গুনাহ থেকে, পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন তিনি, এর মানে হলো অভ্যাস গড়ে তোলা, যে আমরা যখন এগুলো থেকে বেঁচে থাকবো, তখন পুরো মাসে আমাদের একটা অভ্যাস দাঁড়িয়ে যাবে। রমজানের পরে সেটা ধরে রাখা সহজ হবে। যেন রমজান মাসে আমাদের গুনাহ, অন্যায়, অনাচার এগুলো ছাড়ার অভ্যাস গড়ে তোলা দরকার। আপনি দেখুন, ঝগড়ার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ তোমাকে যদি ঝগড়া করতে আসে রোজার মাসে, তাহলে তুমি বলবে আমি রোজা আছি ভাই, আমি তোমার ঝগড়ার রিপ্লাই দিতে পারতাম কিন্তু আমি দিতে পারছি না, বিকজ আমি রোজাদার আছি। এই যে আমি কোনো কিছুকে প্রতিহত করা, বিশেষ করে ঝগড়াঝাটির বিপরীতে আবার ঝগড়াঝাটি করা পাল্টা, এটা করার সুযোগ থাকা সত্ত্বেও আমি যে করলাম না, এটা একটা ভালো অভ্যাস তৈরি হলো। এই জিনিসটাই রমজানের পরে হয়তো আমরা ধরে রাখতে পারবো। তো এই অভ্যাসগুলো মূলত ধরে রাখার চেষ্টা যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের কিন্তু রমজানের সাধনা সার্থক হবে। সেই সাথে আমরা যে নেক আমল হিসাবে রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, অন্যান্য ভালো কাজ করি, সে কাজগুলো দান সাদকা করি, এগুলোরও প্রত্যেকটা জিনিসই ধরে রাখার চেষ্টা করা দরকার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি আল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করতে পারে, পরিমাণে কম হলেও। এই জন্য রমজানে আমরা যাই করি, রমজানের পরে সেটা ধরে যেন রাখতে পারি, হোক পরিমাণে অল্প, কিন্তু একটু একটু করে আমরা করতে পারি, সেই অভ্যাসটা আমাদের রাখা দরকার। আরেকজন জানতে চেয়েছেন, আপনি একটু আগে বলেছেন তবু কাছাকাছি, সেটা হচ্ছে রমজান মাসে রোজা রেখে বা না রেখে কেউ গ্যাঞ্জাম বা মারামারিতে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কিরূপ শাস্তি বিধান আছে? দেখুন, ঝগড়া ইসলামে খুবই গর্হিত কাজ হিসেবে দেখানো হয়েছে। আনফর্চুনেটলি আমরা অনেকে নিজেকে মুসলিম দাবি করি, নামাজ কালাম পড়ি, হয়তো দাড়ি টুপিও আছে, হয়তো বোরকাও পরে অনেক মা বোন, কিন্তু ঝগড়াঝাটিতে দেখা যায় যে আমরা কোনো প্রকার পিছপা হই না। অনেক ক্ষেত্রে শয়তান এখানে আমাদেরকে যেভাবে প্ররোচিত করে, সেটা হলো শয়তান আমাদেরকে বলে তুমি তো সত্যের উপর আছো, সো তুমি কেন চুপ থাকবে, তোমাকে মুখ খুলতে হবে। হ্যাঁ, আপনি সত্যের পক্ষে লড়বেন, সত্যের পক্ষে বলবেন, কিন্তু যখন ঝগড়া সিচুয়েশন আসবে, বিশেষ করে পার্সোনাল লেভেলে, তখন আপনি সেটাকে অ্যাভয়েড করাটাই হলো ইসলামের নির্দেশ। আপনি আপনার কথা বলবেন,
কিন্তু ঝগড়ার পর্যায়ে চলে গেলে আপনি সেখান থেকে বিরত থাকবেন, আর না হলে আপনি সর্বোত্তম উপায়ে আপনি বলবেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি যদি কোথাও কারোর সাথে বৎসা বিতর্ক করতে হয় তাহলে সর্বোত্তম উপায় করো। তার মানে এখানে অ্যাপ্রোচটা এমন হবে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে আপনার শত্রুতা আছে তার সাথেও আপনার আচরণটা এমন হবে যে পরম বন্ধুর মতো আপনার একে অন্যের, অর্থাৎ হাসি মুখ নষ্ট হবে না, ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হবে না, মুখ খারাপ হবে না। এই লেভেলের বিতর্ক বৎসা যদি হয় সেটাকে নিষেধ করে না। কিন্তু রোজা রেখে হোক রোজা না রেখে হোক সর্বাবস্থায় ঝগড়া ইসলামে পরিহার্য, যেটাকে ঝগড়া বলে সেটা পরিহার্য। অতএব ঝগড়া পরিহার করতে হবে। এমনকি যদি এই যুক্তিও দেই আমরা নিজেদেরকে যে আমি তো সত্যের উপর আছি, তারপরও ঝগড়া, সত্যের উপর থেকে আমার ঝগড়া করতে বলা হয়, আমি আমার যুক্তি প্রমাণ পেশ করে বিনয়ের সাথে আমি হয়তো কোনো কিছু বলবো, উপস্থাপন করবো, দ্যাটস এনাফ। এটা নিয়ে আমি বিতর্ক করব না, গায়ের জোর খাটাতে যাব না, বা এটা নিয়ে মুখ খারাপকারী করি, তারপরে আপনার নিজের সাউন্ডকে খুব লাউডলি আপনার সেখানে উপস্থাপন করা, এটা করা যাবে না। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। নবীজি বলেছেন, কেউ যদি নিজের সত্যের উপর প্রতিষ্ঠিত একজনের সাথে তার ঝগড়া হচ্ছে, যে ঝগড়া করছে সে টোটালি রং, সে জানা সত্ত্বেও জাস্ট ঝগড়াকে মিনিমাইজ করতে গিয়ে তিনি যদি চুপ থাকেন, এড়ায় চলে যান, তাকে বলেন ভাই ঠিক আছে থাক, আমি আর কথা বাড়াতে চাই না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমি একটা প্রাসাদের দায়িত্ব তার কাছ থেকে নেব। সো একজন ইমানদার তিনি রমজানে আরো স্পেশালি এটার অভ্যাস গড়ে তুলতে হবে, বিশেষভাবে করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো রোজাদারের কাছে কেউ ঝগড়া করতে আসে, সোশ্যাল মিডিয়াতে আজকাল ঝগড়া হয়, অফলাইনে হয়, তাহলে সেই জন্য বলে ফালিয়াকুল ইন্নী সাইম, সেজন্য বলে ভাই আমি রোজাদার আছি, তোমার কথার বহু জবাব আমার কাছে আছে, বাট আমি দিতে পারছি না, বিকজ আমি রোজা আছি, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। তাহলে এর মধ্য দিয়ে আমরা ঝগড়া বিবাদ পরিহার করার অভ্যাস গড়ে তুলতে পারবো। আরেকজন জানতে চেয়েছেন, আমি কোরআন তিলাওয়াত করতে পারি না, বাংলা অনুবাদ পড়লে কি কোরআন তিলাওয়াতের সওয়াব পাবো? সুন্দর প্রশ্ন। আমাদের অনেক দর্শকরাই আসলে আছেন এমন যারা কোরআন কারীমের বাংলা অনুবাদ বা বাংলা উচ্চারণ দেখে তেলাওয়াত করেন। এখানে দুটি বিষয়, একটা হলো অনুবাদ দেখে পড়া, আর একটা হলো যে উচ্চারণ পড়া। সন্দেহাতীতভাবে কোরআন কারীমের যে প্রতি অক্ষর তেলাওয়াত করলে 10টি করে রিওয়ার্ড বা নেকি আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে, আখিরাতের কারেন্সি পাওয়া যাবে 10টি করে একটি অক্ষরের বিনিময়, সেটা কিন্তু কোরআন কারীমের অ্যারাবিক টেক্সট যেটা আছে সেটা, অর্থাৎ আল্লাহর কালাম হুবহু যেটা, সেটা পাঠ করলে তখন এটা পাওয়া যাবে। অনুবাদ পাঠ করলে আমরা সওয়াব পাবো অবশ্যই, কিন্তু ওই যে প্রতি অক্ষরে 10 নেকি করে যে সেই সওয়াবটা আমরা অনুবাদে আসলে পাবো না, কারণ অনুবাদটা তো মানুষের করা, এটা হুবহু আল্লাহর যে কথাটা হুবহু সেটা যদি কেউ তেলাওয়াত করে তখন সেই সওয়াবটা পাবে, সে বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক সওয়াবটা সমান হবে, প্রযোজ্য ওখানে। বাট আমাদের বুঝে পড়ার চেষ্টা করা দরকার, এবং তারই ধারাবাহিকতায় অনুবাদ আমরা পড়তে পারি। সবচেয়ে ভালো হয় আমরা তেলাওয়াতও করব, আবার অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবো। এটা হলো এ ক্লাসের তেলাওয়াত। এরপরে সেকেন্ড ক্লাসের তেলাওয়াত হলো যে আমি শুধু তেলাওয়াতটা বিশুদ্ধভাবে পড়লাম, অর্থ আমি বুঝলাম না, সেটাও অবশ্যই সওয়াবের ভাগীদার হবে প্রতি অক্ষরে। তৃতীয়ত ধাপে যেটি হবে বা তৃতীয় মর্যাদার দিক থেকে তৃতীয় স্থানে থাকবে তিনি হলো যিনি বাংলা অনুবাদ শুধুমাত্র পড়ছেন আর তেলাওয়াত তিনি পড়তে পারছেন না, অ্যারাবিক টেক্সট পড়তে পারেন না তিনি, তাহলে তিনি তৃতীয় পর্যায়ে থাকবেন। অর্থাৎ অনুবাদ পড়লেও তিনি সওয়াব পাবেন, কিন্তু ওই সওয়াবটা পাবেন না যে সওয়াবটা প্রতি অক্ষরে অক্ষরে থাকে, কিন্তু ডেফিনেটলি একটা সওয়াব পাবেন আল্লাহর কাছে, ভালো কাজ করেছেন, আল্লাহ কালাম জানার চেষ্টা করেছেন সেই জন্য। আর চতুর্থত আরেকটা স্তর আছে যেটাতে আসলে সওয়াব হবে না, বরং গুনাহ হওয়ার আশঙ্কা আছে। সেটা হলো অনেকেই আছেন যারা কোরআন কারীমের অ্যারাবিক টেক্সটের নিচে দেওয়া উচ্চারণ ফলো করেন, অর্থাৎ উচ্চারণ দেখে দেখে তিনি তেলাওয়াত করার চেষ্টা করেন। এটা ডেফিনেটলি করা যাবে না। এটার বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলেন, মিডল ইস্টের ওলামা ইকরাম বলেন, সারা বিশ্বের আলেমরা, ইসলামিক স্কলাররাই কিন্তু একমত যে এটা করা যাবে না। কেন? কারণ হলো আসলে কোনো ভাষা অন্য ভাষা দিয়ে আসলে উচ্চারণ করা যায় না পরিপূর্ণ। যদি করতে হয় তাহলে সেখানে বিকৃতি হয়, পরিবর্তন হয়। আল্লাহর কালাম যেহেতু মানুষের কথা নয়, সো এখানে বিকৃতিটা তো ভয়াবহ। এই জন্য আপনি অ্যারাবিক টেক্সট যেটা আছে কোরআনের, সে মূল পাঠের নিচে বাংলায় হোক আর ইংরেজিতে হোক বা অন্য কোনো ভাষায় হোক উচ্চারণ দেওয়া হলে সেটা আপনি ফলো করবেন না, বরং আপনি সরাসরি অ্যারাবিক টেক্সট পড়বেন, অথবা আপনি অনুবাদ পড়বেন, অথবা আপনি তেলাওয়াত শুনবেন অডিও ভিডিও ক্লিপে, কিন্তু উচ্চারণের সহযোগিতা আমাদের নেওয়া উচিত না। আরেকজন জানতে চেয়েছেন, অনেকে রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? যারা রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, তাদের দৃষ্টান্ত হলো অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। অনেকটা কেউ
পরনের লুঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি পরেন, ব্যাপারটা এরকম। লুঙ্গি পরাটা পাগড়ি পরার চাইতে বেশি ইম্পর্টেন্ট। এখন কেউ অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলে যা হয় তার দশা কিন্তু সেরকম অনেকটা। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা রোজা রাখলে রমজান মাসে অবশ্যই আমরা সওয়াব পাবো, কিন্তু যদি নামাজ বাদ দেই তাহলে রোজার চাইতে গুরুত্বপূর্ণটা বাদ দিলাম। কারণ ইসলামের যে স্তম্ভ আছে 5টা, এর মধ্যে নামাজ পড়া হলো দ্বিতীয় স্তম্ভ, আর রোজার স্তম্ভের সিরিয়াল হলো 5 বা 4-এ। সো একজন মুসলমান কিন্তু নামাজের গুরুত্বটা বেশি দিবে। একজন মানুষ নামাজ পড়েন কিন্তু রোজা রাখেন না, তিনি যতটা অপরাধী। একজন মানুষ রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, তিনি তার চাইতে বড় অপরাধী, কারণ তিনি আরো ইম্পর্টেন্ট জিনিস ছেড়েছেন। তবে হ্যাঁ, তিনি যে রোজা রেখেছেন সেটার জন্য তিনি আল্লাহর কাছে বিনিময় পেতে পারেন। নামাজ না পড়ার কারণে তার মধ্যে যদি অপরাধ বোধ কাজ করে, তাহলে আশা করা যায় তিনি রোজা রেখে সওয়াব পাবেন, কিন্তু নামাজ পড়ার কারণে গুনাহ হবে তার চাইতে অনেক বেশি। এই জন্য নামাজটাকে সর্বাগ্রে আমাদের ঠিক করা দরকার। আরেকটি প্রশ্ন, রোজা রাখা অবস্থায় চোখ ও কানে কোনো মেডিসিন ড্রপ ব্যবহার করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা রোজা রেখে চোখ, কান বা নাকে বিভিন্ন রকম ড্রপ ইউজ করতে হয়। তো এই সমস্ত ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে নীতিমালা হলো যে যদি আমাদের কোনোভাবে পাকস্থলিতে এগুলো যায় তাহলে সেটা আমাদের রোজা ভাঙার কারণ হবে। এখন নাকে যদি আমরা ড্রপ দেই সেটা আমাদের কণ্ঠনালী হয়ে পেটে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল, যার কারণে নাকের ড্রপ কোনো অবস্থাতেই রমজান মাসে আমরা দিনের বেলা রোজা রেখে দিব না, বরং সেটা রাতে আমরা দিতে পারি। আর কানে কিংবা চোখে যদি আমরা কোনো ড্রপ ব্যবহার করি তাহলে সেটা ব্যবহার করা যেতে পারে, কারণ কান বা চোখের ড্রপ সাধারণত আমাদের কণ্ঠনালীতে যায় না। এক্ষেত্রে কোনো ওলামা কেরাম বলেছেন একটু আগ বাড়িয়ে বা একটু কিছুটা প্লাস যোগ করেছেন, সেটা হলো যে যদি আমাদের চোখ বা কানের ড্রপ যদি দেওয়ার পর আমাদের গলায় কোনো তিতা বা এটার উপস্থিতি আমরা অনুভব করি তাহলে এই রোজাটা আবার রেখে দিতে হবে। বাট নর্মালি সেটা হয় না, এবং এ বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আমি আলাপ করেছি ব্যক্তিগতভাবে, বেশ কয়েকজন নাক কান গলার প্রফেসর, কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে চোখ বা কানের যে ড্রপ এটা আসলে আমাদের কণ্ঠনালী হয়ে পেটে যাওয়ার রুটটাই আসলে মানে কানেক্টেড না এখানে। তো যার কারণে রোজা রেখে এটা আমরা ব্যবহার করতে পারবো, চোখের ড্রপ বা কানের ড্রপ, কিন্তু নাকের ড্রপ ব্যবহার করা যাবে না। আরেকজন জানতে চেয়েছেন, আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী, তার বেশি বেশি পানি খাওয়া লাগে, নানান রকম ওষুধও খাওয়া লাগে। এখন রোজা না রাখলে পরবর্তীতে তাকে কি কাজা রাখা লাগবে কিনা? যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হন যে তাকে আসলে ঘন ঘন পানি পান করতে হয়, না হলে তার বেঁচে থাকা দায় হয়ে পড়ে, অথবা তার মানে প্রবল অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ওই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ থাকে তাহলে তিনি অন্য সময় সে রোজাগুলো রেখে দিতে পারবেন, কিন্তু শর্ত হলো এরকম অসুস্থতা হতে হবে যে অসুস্থতা থেকে আসলে তার কোনো নিস্তার নেই, অর্থাৎ যে অসুস্থতা তাকে হয় মৃত্যুর মুখে পতিত করতে পারে, অথবা অঙ্গহানি হতে পারে, অথবা সিরিয়াস লেভেলের অসুস্থ করে ফেলতে পারে, যেটা অসহনীয় হয়ে যাবে। এরকম হলে তখন তিনি এটা করতে পারবেন। সামান্য একটা অসুস্থতার ভিত্তিতে কিন্তু এটা করতে পারবেন না। সো কেউ যদি ঘন ঘন পানি পান করতেই হয়, এরকম অবস্থা হয় যে না হলে গলা শুকিয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে তিনি অবশ্যই রোজা ভাঙতে পারবেন, কিন্তু যে রোজাগুলো ভাঙা যাবে আল্লাহ তাকে যখন পরে সুস্থ করবেন সেগুলো তিনি আবার রেখে দিবেন। আর যদি কারো এই অসুস্থ দ্বারা কখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, ধরা যাক এই অসুস্থতা থেকে তিনি আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, ডাক্তার বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একটা করে কাফারা, ফিদিয়া যেটা আমরা ফিতরা যেটা দিই, একটা করে ফিতরা গরিব দুঃখীকে দিয়ে দিলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে তার রোজা। আরেকজনের আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে রমজান মাসে কিভাবে চোখের হেফাজত করা যায়, খারাপ চিন্তা থেকে মুক্ত থাকা যায়? রমজানের বাইরে সবসময় আমাদের চোখের হেফাজত করা দরকার। ইসলাম আমাদেরকে আসলে আত্মনিয়ন্ত্রণ করতে উদ্বুদ্ধ করে, আত্মনিয়ন্ত্রণ শিখিয়েছে। আমরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আসলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব। আজকে পৃথিবীতে ভোগবাদ বিশেষ করে মানুষকে ভোগের কথা বলে, ইসলাম আমাদেরকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কথা বলে। তার ধারাবাহিকতা আল্লাহ তাআলা চোখের হেফাজত করতে বলেছেন। রমজান মাসে যদি আমরা রোজা রেখে বা রোজা না রেখেও রমজান মাসের মধ্যে আমরা মোবাইলে বাইরে, অর্থাৎ অফলাইনে অনলাইনে বিভিন্নভাবে আমরা যদি চোখ দিয়ে হারাম জিনিসগুলো দেখি, ডেফিনেটলি এটা গুনাহের কারণ হবে। এটা থেকে আত্মরক্ষার জন্য চোখের হেফাজতের গুরুত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখেন সেজন্য। এবং সেই সাথে যে সমস্ত জায়গায় আমাদের চোখের গুনাহ হয় সেই জায়গাগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ধরা যাক আমার ফেসবুক প্রোফাইলে
আজে বাজে পিকচার, আজে বাজে আপনার ভিডিও, হারাম জিনিস আসে যে সমস্ত আইডি থেকে, পেজ থেকে, গ্রুপ থেকে, সেগুলো আনফলো করে দেওয়া, ব্লক লিস্টে ফেলে দেওয়া, এর মাধ্যমে আমার ওয়ালটাকে ক্লিন করে ফেলা, যাতে করে এগুলো না আসে। আমরা যখন বাইরে যাব, যে জায়গায় গেলে আমার চোখের গুনাহের আশঙ্কা বেশি থাকবে, সে জায়গাগুলো সম্ভবত যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারি। আর যদি অ্যাভয়েড করার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আগে ভাগে আমার এই চিন্তা মাথায় করে যাওয়া যে এখানে তো অনেক চ্যালেঞ্জ আছে আমার সামনে, সো আমাকে একটু অ্যালার্ট থাকতে হবে এবং নিজের নজর রাখতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঈমানদারকে বলে দিন হে রাসূল, তারা যেন তাদের চোখকে অবনত করে। এজন্য নিচের দিকে তাকিয়ে প্রয়োজন ছাড়া এলোমেলো তাকাতাকি, এটা যদি আমরা পরিহার করতে পারি, তাহলে চোখের হেফাজত করা অনেক সহজ। আরেকজন জানতে চেয়েছেন, ভিতরের নামাজ জামাতে আদায় করা যাবে কিনা? ভিতরের নামাজ রমজানে জামাতে আদায় করাটা বিধেয়। রমজানের বাইরে আসলে ভিতরের নামাজ জামাতে আদায় করার কোনো বিধান বা আপনার শরিয়ার কোনো নজির নেই। এজন্য রমজান মাসে শুধুমাত্র ভিতরের নামাজ আমরা জামাতে আদায় করতে পারি। সবশেষ প্রশ্ন, রোজা রেখে ব্লাড দেয়া নেয়া করলে রোজা ভঙ্গ হবে কিনা? কোনো অসুবিধা নেই। রোজা রেখে আমরা ব্লাড দিতে পারি, ব্লাড নিতে পারি, এমনকি ব্লাড স্যাম্পল কালেকশন করতে পারি ব্লাড টেস্টের জন্য। এর কোনোটাতে কোনো অসুবিধা নেই। মূলত যদি কেউ এত বেশি ব্লাড দেন শরীর থেকে, যে ব্লাড যাওয়ার ফলে বা দেওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে, দুর্বল হয়ে তার রোজা রাখাটাই দায় হয়ে পড়বে, এই লেভেলের হলে তার জন্য নিষিদ্ধ। কিন্তু ধরুন আমি সুস্থ সবল মানুষ, এক ব্যাগ রক্ত দিলে আমার চলাফেরাতে অসুবিধা হবে না, রোজা ভাঙতে হবে না অ্যাটলিস্ট, এরকম হলে কোনো অসুবিধা নেই রক্ত দেওয়াতে। এবং ঠিক একইভাবে আমি ইনসুলিন দিয়ে, আমি সিরিঞ্জ দিয়ে যদি কোনো স্যাম্পল কালেকশনের জন্য আমি রক্ত নেই শরীর থেকে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটার কারণে নর্মালি মানুষের রোজা রাখতে অসুবিধা হয় তা কিন্তু না। অতএব রোজা রেখে রক্ত দেয়া নেওয়া বা অল্প স্বল্প রক্ত নেওয়া বা যে পরিমাণ রক্ত নিলে মানুষ অসুস্থ হয়ে যাবে না, রোজা রাখতে অসুবিধা হবে না, সেরকম রক্ত দেওয়া না, কোনো অসুবিধা নেই। সম্মানিত শাইখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। তার আগে বলে নিতে চাই, আপনার প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আমাদের সম্মানিত অতিথিদের দ্বারা সেই উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।